language is concerned, Pakistan thinks language shall be Urdu. তুমি ওখানে থাকো। Therefore, so far as the speech language is concerned, Pakistan thinks language shall be Urdu. মাগো, ওরা বলে সবার মুখের ভাষা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে। ঐতিহাসিক ৭ই মার্চ ১৯৭১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণে পূর্ব পাকিস্তানের বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৫শে মার্চ ১৯৭১। ২৫শে মার্চ কালো রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে এক নৃশংস হামলা চালায় বাঙালির উপর। এই হামলার মূল লক্ষ্য ছিল নিরীহ বাঙালি এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী ব্যক্তিদের নির্মূল করা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ চালায়। ২৬শে মার্চ ১৯৭১, স্বাধীনতা দিবস। ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার এই ঘোষণা দ্রুত দেশি এবং আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. পাকিস্তানি ও তাদের এদেশি দোসর রাজাকার আলবদর বাহিনী গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দেয়। নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি তাদের নৃশংসতা থেকে। নারীদের উপর অত্যাচার ছিল অকল্পনীয়। অনেক নারী নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। মানুষজন বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হন। ১ কোটির বেশি মানুষ শরণার্থী হন। The Bengalis of East Pakistan have paid a heavy price in blood for trying to break away from West Pakistan and forming the independent state of Bangladesh. পাকিস্তানিদের এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আরও ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকসহ নানা পেশার মানুষ অস্ত্র হাতে প্রতিরোধ করে তোলেন। স্বাধীনতা, সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। যারা সরাসরি যুদ্ধ করতে পারেননি তারা মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয়, খাবার এবং তথ্য সরবরাহ করেন। নারীরা এই যুদ্ধে বিশেষ ভূমিকা রাখেন। কেউ সরাসরি যুদ্ধ করেন, কেউ চিকিৎসা সেবা দিয়ে অংশগ্রহণ করেন। শিল্পীদের সংগ্রামী গান, কবিতা ও সাহিত্যের ভাষাও এই যুদ্ধের প্রেরণা যোগায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, জনতার সংগ্রাম চলবে। এই গানগুলোর মতো অনেক গান এবং কবিতা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ায় এবং সাহস যোগায়।
14ই ডিসেম্বর 1971। যান যখন পাকিস্তানি বাহিনী বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা এদেশীয় দোসরদের সহযোগিতায় এদেশের প্রগতিশীল ও মেধাবী শ্রেণীকে নির্মূল করার ষড়যন্ত্র করে। 14ই ডিসেম্বর ছিল এই বর্বরতার চরম পর্ব। শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক, শিল্পী, বিজ্ঞানী এবং সাংস্কৃতিক অঙ্গনের মেধাবী ব্যক্তিদের চিহ্নিত করা হয়। তাদেরকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। একটু বাইরে আসুন, কথা আছে। उसको लेके जाओ। ষোলোই ডিসেম্বর 1971 বিজয় দিবস। 1971-এর 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগে পৃথিবীর মানচিত্রে একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের পর নিজেদের একটি স্বাধীন মানচিত্র